হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে রয়েছে। এখন ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তির মধ্যে হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র এই কোভিড-19-এর জন্যে লোক নেওয়া হচ্ছে সেখানে। তো আমি গত টিউটোরিয়ালে আমি আরেকটা বিজ্ঞপ্তির কথা আমি সেখানে বলেছিলাম, সেখানেও হিউজ একটা ভ্যাকেন্সিতে লোক নেওয়া হবে। তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে সেটার নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি যেটা যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। তো সেই বিজ্ঞপ্তিটা হাতে এলে পরে আমি সাথে সাথে সেটার আপডেট দিয়ে দেবো। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি ভিডিওটা আই বাটনে ক্লিক করে দিচ্ছি, আর ইনস্ট্রিম দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর এছাড়াও আজকেও একটা বিজ্ঞপ্তি সেটা সামনে বেরিয়ে এসেছে, সেখানেও প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। সবথেকে বড় যে বিষয়টা, সেখানে কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস যেসব ছেলেমেয়েরা রয়েছেন সেখানেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। তো দেখা যাক সেই বিজ্ঞপ্তিটা কী রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এনগেজমেন্ট অফ ডক্টরস অ্যান্ড দ্য প্যারামেডিক্যাল স্টাফস অন দ্য কন্ট্রাক্ট বেসিস। তো ভালো করে আগে এই লেখাগুলো পড়ে নেবে, তার কারণ এখানটা হচ্ছে পুরোপুরি কন্ট্রাকচুয়াল। কিন্তু আমি পুরো লেখাটা এখন আর এখান থেকে পড়ছি না, পড়ে সময় নষ্ট করবো না। শুধুমাত্র এখানে আমি লাস্ট লাইনটা আমি পড়ে নিচ্ছি, অন কন্ট্রাক্ট বেসিস ফর দ্য পিরিয়ড অফ ম্যাক্সিমাম 3 months। তার মানে ম্যাক্সিমাম 3 মাসের জন্য কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখা যাক যে পোস্টগুলো কী কী আছে। আর আপনাদের যেটা সবার একটাই কোশ্চেন থাকে যে কত টাকা স্যালারি দেওয়া হবে বা কত টাকা মায়না দেওয়া হবে, এইটার মধ্যে সেইটাও পর্যন্ত পরিষ্কার করে মেনশন করে দিয়ে দিয়েছে যে কত টাকা কোন পোস্টের জন্য কত টাকা মায়না দেবে। দেখুন, প্রথমে রয়েছে হচ্ছে ডাক্তারদের জন্য। তো এখানে কিন্তু তাদের মায়নাটা পাশে লেখা আছে। তারপরে রয়েছে নার্সিং স্টাফ, তারপরে রয়েছে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপরে রেডিওগ্রাফার, তারপরে রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তারপরে রয়েছে লাস্টে হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট। তো হাউসকিপিংয়ের অ্যাসিস্ট্যান্টের মান্থলি স্যালারি আপনারা পাবেন, দেখুন এখানে 18,000 টাকা পর্যন্ত প্লাস ডিএ, ঠিক আছে, অ্যান্ড আদার অ্যালোয়েন্স অ্যাডমিসেবল, ঠিক আছে। তারপরে আমি চলে আসছি নিচের দিকে। এইবার এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাদের কি কি কোয়ালিফিকেশান থাকা জরুরি। তো যারা ডাক্তার বা যারা নার্স তাদের জন্য তো আলাদা রকমের কোয়ালিফিকেশান রয়েছেই। তো সেগুলো আমি আর বলছি না, আমি একদম চলে যাচ্ছি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট আর হচ্ছে হাউসকিপিং স্টাফদের জন্য। আমি বলেছিলাম যে মাধ্যমিক আর 12 ক্লাস পাস, মানে এইচএস পাস। দেখুন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী চাওয়া হয়েছে, 12 ক্লাস, 12th, 10+2 উইথ সায়েন্সটা আপনাকে থাকতে হবে তার সাথে। আর এখানে কি বলছে, প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে ডিএমএলটি। এই ডিএমএলটি কোর্স যাদের করা রয়েছে তো তারা কিন্তু ইজিলি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া রেডিওগ্রাফার, তাদেরও কিন্তু 12 ক্লাস পাস দরকার। সেটা হচ্ছে সাথে করে আপনাদের কিন্তু সাবজেক্ট হিসেবে ফিজিক্স আর কেমিস্ট্রি থাকতে হবে, এবং কিন্তু আপনাদের এই যে রেডিওগ্রাফি বা এক্স রে টেকনিশিয়ানের যে কোর্স হয় তার উপর কিন্তু আপনাদের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে অ্যাটলিস্ট 2 বছরের। তারপরে চলে আসছে এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। হসপিটাল অ্যাটেন্ডেন্টের মধ্যে এখানে কি লেখা আছে, 10 পাসে লেখা আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এক্সপিরিয়েন্স ইন আইসিইউ অথবা ডায়ালিসিস ইউনিট ইজ প্রেফারেবল। আপনারা এটা করতে পারেন, শুধুমাত্র এখানে বলেছে যে প্রেফারেবল। আর লাস্টে রয়েছে সেটা হচ্ছে হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট, মানে নিচে লেখা আছে সাফাইওয়ালা। তো এটার জন্য পুরো প্লেন মাধ্যমিক পাস, কোনো রকম আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা কিছু এখানে চাওয়া হয়নি বা কন্ডিশন এখানে চাওয়া হয়নি। আর ডান দিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনাদের এজ লিমিট, কত থেকে কত বয়স হলে পরে আপনারা করতে পারবেন। ম্যাক্সিমাম সবকটাই কিন্তু 18 থেকে 30 বা 33 বছরের মধ্যে, আর শুধুমাত্র নার্সিং স্টাফটা হচ্ছে 20 থেকে 40। আর এখানে লেখা আছে যে আর ডাক্তারদের বয়সের সীমাটা একটু আলাদা, ঠিক আছে। এইখানে নোট বলে কিছু লেখা আছে, রিল্যাক্সেশন অফ 5 years অফ এজ, মানে যারা আপনারা কাস্ট ক্যাটাগরিতে রয়েছেন তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবেন। তারপরে এই সমস্তগুলো তো আপনারা ইন জেনারেল জানেনই, কোনো অসুবিধা নেই। এইবার এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস। দেখুন এখানে কি লেখা আছে, টেলিকনফারেন্স ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ফর সিলেকশন অফ সুইটেবল ক্যান্ডিডেটস ফর সিএমপি ডক্টরস অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ। তার মানে কি আপনাদের কোনোভাবে কোনো জায়গায় কোনো পরীক্ষাও দিতে হবে না, কোনো জায়গায় কোনোভাবে যেতেও হবে না, শুধুমাত্র বাই ফোন ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আফটার সিলেকশনের পরে ভিডিও কলিং ইন্টারভিউ নেওয়া হবে, তারপর আপনাদের কিন্তু ফাইনালি সিলেক্ট করে নেওয়া হবে। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ভালো মতো পড়ে নেবেন, আর এগুলো তো অবশ্যই পড়বেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, তার কারণ এগুলো পড়া খুবই দরকার। যারা এই পদে কাজ করতে চাইছেন তাদের কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, তো এগুলো আপনারা ভালো মতো পড়ে নেবেন। আর এই যে নোটিফিকেশানটা সেটা আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে আমি দিয়ে রাখবো। আপনারা যারা হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে অলরেডি জয়েন হয়ে রয়েছেন তারা পেয়ে যাবেন, আর যারা এখনও জয়েন হননি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে নিন। 3টে হোয়াটসঅ্যাপের গ্রুপ আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আর কমেন্ট সেকশানের ফার্স্ট কমেন্টে এই লিঙ্কগুলো দেওয়া আছে। ইভেন আমি টেলিগ্রামেও এই লিঙ্কগুলো দিয়ে রাখছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর সবার শেষে
যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কি লেখা আছে লাস্ট ডেট। এবার অনেকেই এটা নিয়ে জিজ্ঞাসা করবেন, আজকের ডেট হচ্ছে, আমি ভিডিও করছি আজকে 10 তারিখ, লাস্ট ডেট এখানে আপনারা পাবেন 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের মধ্যে আপনারা যাদের যাদের আবেদন করার ব্যাপার আছে তারা আবেদন করে নিন। আর এইখানে দেখতে পাচ্ছেন কিছু লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিঙ্ক ফর ডাক্তার, রেজিস্ট্রেশন লিঙ্ক ফর নার্স, আর রেজিস্ট্রেশন লিঙ্ক ফর ল্যাব অ্যাটেন্ডেন্টস অথবা রেডিওগ্রাফার্স, আর লাস্টে কি আছে রেজিস্ট্রেশন লিঙ্ক ফর হসপিটাল অ্যাটেন্ডেন্ট অ্যান্ড হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট। তো আপনাদের যে ক্রাইটেরিয়া বা কোর্সগুলো আপনাদের সাথে ম্যাচ করে বা আপনাদের যেসব পোস্টগুলো ম্যাচ করে আপনারা সেসব লিঙ্কে, টোটাল 4টে লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ ল্যাব অ্যাসিস্ট্যান্টে করতে চান তাহলে এই লিঙ্কে যাবেন, আর যদি কেউ হসপিটাল অ্যাটেন্ডেন্ট বা হাউসকিপিং স্টাফের জন্য করতে চান তাহলে একদম লাস্ট যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কগুলোতে যাবেন। লিঙ্কগুলো দেখে পরিষ্কারই মনে হচ্ছে এটা একটা গুগল থেকে তৈরি করা একটা ফর্ম, বাট এগুলো যেহেতু রেলওয়ে থেকে ইমার্জেন্সি পারপাস এগুলোকে পাবলিশ করা আছে, সুতরাং এগুলোকে কিন্তু কোনোভাবে ফেক হিসেবে ধরবেন না আপনারা। এখানে পরিষ্কার লেখা আছে সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার বলে লেখা আছে চেন্নাই ডিভিশন। তো পুরোপুরি জিনিসটা দেখে নিয়েছেন। এবার দেখা যাক যে লিঙ্কের মধ্যে কী কী আছে। তো এই হচ্ছে পিডিএফটা, এখান থেকে আমি লিঙ্কটাকে ওপেন করে নেবো। আমি প্রথমেই লাস্ট যে লিঙ্কটা, কারণ এই লিঙ্কটাই সবার জন্য আশা করি প্রেফারেবল হবে, তার কারণ এটা মাধ্যমিক পাস রয়েছে, আবার সেরকম কোনো আর এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান সেখানে চাওয়া হয়নি, তাই জন্য আমি এটার মধ্যে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সাইন ইন করার পরে চলে এসেছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হসপিটাল অ্যাটেন্ডেন্টস অর হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে। তো এইবার এখানে পরিষ্কার লেখা আছে যে রিকোয়ার্ড, মানে স্টার দেওয়া যেসব ফিল্ডগুলো থাকবে সেগুলো আপনাকে দিতেই হবে, ঠিক আছে। তো আপনার সাথে আপনি কোন পোস্টে করতে চান, দেখুন এইখানে একটা ভালো জিনিস এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে বোথ। আপনি যদি যে কোনো একটাতে করতে চাইলে যে কোনো একটা, অথবা যদি দুটোতেই করতে চান তাহলে বোথের মধ্যে এখানে টিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন, এভাবে পুরো ফুল নামটা লিখবেন, আর চেষ্টা করবেন সবসময় ব্লক লেটারে লিখতে নামটা। তারপরে এখান থেকে আপনার যে জেন্ডারটা হয় সেই জেন্ডারটা এখান থেকে চুজ করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা উপরে যেরকম ফরম্যাট লেখা আছে আমি লিখে দিচ্ছি ডেট অফ বার্থটা কীভাবে আপনি লিখবেন। ধরুন এরকম যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি এইভাবে কিন্তু ডেট অফ বার্থটা এখানে 1995 হবে, হ্যাঁ এভাবে লিখে দেবেন। তারপরে এখানে বলছে যে দেখুন আমি বললাম যে ভিডিও কলিংয়ের মারফত ইন্টারভিউটা হবে। তো এখানে দেখুন বলছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে, তো এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেবে সঠিকভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনার যে মেল আইডিটা থাকবে, অবশ্যই মেল আইডিটা যেন স্মল লেটারে লিখবেন, মেল আইডিটা থাকবে সেটা এখানে এভাবে আপনি পরিষ্কার করে টাইপ করে দেবেন। তো মেল আইডিটা টাইপ করে দেওয়ার পরে তারপরে আপনার কাছে চাইবে আপনার আধার নাম্বারটা, তারপরে আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে বলছে ফাদার্স নেম অথবা স্পাউস নেম, এবার আপনি আপনার বাবার নামও দিতে পারেন, যদি কোনো মহিলা অ্যাপ্লাই করে তাহলে সেখানে তার স্বামীর নামও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনার বাবার নামটা অবশ্যই এখানে বলেছে কিন্তু ব্লক লেটারে, যতগুলো ফিল আপ করবেন সব যেন ব্লক লেটারেই হয়, এভাবে ফিল আপ করবেন। তারপরে বলছে আপনার পোস্টাল অ্যাড্রেস পুরোপুরি একদম আপনার যে ফুল অ্যাড্রেসটা, একদম ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, স্টেট, কোন ডিস্ট্রিক্টে থাকেন, কোন এরিয়াতে থাকেন, আপনার যদি কোনো প্লটের নাম্বার থেকে বাড়ির নাম্বার থেকে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখুন এখানে কিন্তু এন্টার দিয়ে লিখতে পারবেন। সমস্ত কিছু এখানে ডিটেল একদম ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন যাতে করে আপনার জায়গাটা লোকেট করতে কোনো রকম প্রবলেম না হয়। তারপরে বলছে কি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির কাছে কোন রেল স্টেশন আছে সেটা এখানে আপনি মেনশন করে দেবেন। তারপরে এখানে বলছে ন্যাশনালিটি, আপনার যে ন্যাশনালিটি আছে ইন্ডিয়ান সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে কি বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এন্টার ইন অর্ডার অফ এক্সামিনেশান, ইয়ার অফ পাসিং স্কুল বোর্ড বলে এভাবে মেনশন করতে বলেছে। আবার বলেছে যে পার্সেন্টেজ অফ মার্কস। এইবার আপনি এখানে কি করবেন, তো এখানে আপনি এইভাবেই মেনশন করতে পারেন যে মাধ্যমিক MADHYAMIK মাধ্যমিক পাস্ট, এভাবে লিখতে পারেন অন যে মানে যে ব্যক্তি যে সালে মাধ্যমিক পাস করেছেন উইথ 80%, এভাবে লিখতে পারেন 80% মার্কস বলে এইভাবে কিন্তু লিখতে পারেন। তারপরে আবার নিচে এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে ক্রোনোলজিক্যাল অর্ডারে অবশ্যই আপনার যে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান আছে সেটাও উপরে দেবেন। তারপরে তার নিচেরটা মানে যদি মাস্টার ডিগ্রি থাকে মাস্টার ডিগ্রি, তারপরে মানে ব্যাচেলার ডিগ্রি, তারপরে আপনার এইচএস, তারপরে সর্বশেষে মাধ্যমিক। আমি একটা লিখে দেখালাম, তারপরে আপনি আবার এইচএসটাকে এইভাবে লিখে দেবেন যেভাবে দেখালাম আর কি। আর অবশ্যই কোন ইয়ারে পাস করছেন, তো এখানে আপনি এটাও লিখে দেবেন ফ্রম মানে কোন বোর্ড থেকে। আমি এখানে যেমন লিখে দিলাম WBBSE বোর্ড, ঠিক আছে।
মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো এটা কিন্তু অবশ্যই মেনশন করবেন কোন ইয়ার কোন বোর্ড আর কত পার্সেন্টেজ আপনার ছিল, ঠিক আছে, যে কোয়ালিফিকেশনই দিন না কেন সেটার মধ্যে মেনশন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে করতে হবে আপনাকে আপলোড। এবার আপলোডের মধ্যে আপনাকে কী কী করতে হবে দেখুন, প্রুফ অফ ডেট অফ বার্থ, তার এক নম্বর গেল, স্কুল লিভিং 2 নম্বর গেল, তারপরে 3 নম্বরে বলছে কি 10th মার্কশিট, তারপরে ব্র্যাকেটে বলছে অল অফ টু বি সেলফ অ্যাটেস্টেড, মানে সেখানে আপনাকে সেলফ অ্যাটেস্ট করতে হবে, সাইন্ড উইথ নেম অ্যান্ড ডেট অ্যান্ড স্ক্যান অল সিঙ্গেল পিডিএফ ফাইল নট টু এক্সিড 10 MB ফর আপলোডিং। মানেটা ভালো করে বুঝবেন যে আপনাকে এতগুলো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, আর প্রত্যেকটার মধ্যে সেলফ অ্যাটেস্টেড নাম আর ডেট দিয়ে থাকবে। আর এই সমস্ত যে মানে ডকুমেন্টগুলো এগুলোকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানাতে হবে, বানিয়ে তারপরে এখানে এটা আপলোড করতে হবে, সেটা যাতে কোনোভাবে 10 MB এক্সিড মানে 10 MB থেকে বড় হয়ে না যায়। 10 MB থেকে বড় হলে এখানে আপলোড নেবে না, ঠিক আছে। তো কিভাবে এটা বানাতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওর লিঙ্কটাও আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, আর সেটাও এন্ড স্ক্রিনে দেওয়া থাকছে। তো আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারবেন। সেই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে মোবাইল ইউজ করে ঘরে বসে কীভাবে এই জিনিসগুলো তৈরি করা যায়, ঠিক আছে। তারপরে বলছে কি ডিটেলস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, তার কারণ এখানে কোনো রেড স্টার কিন্তু দেওয়া নেই। তারপরে এখানে কি বলছে আপলোড প্রুফ অফ এক্সপিরিয়েন্স, যদি আপনি এক্সপিরিয়েন্স এখানে মেনশন করেন তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপরে বলছে আপলোড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, শুড বি ক্লিয়ার ইমেজ ফ্রম জেপিজি লেস দ্যান 1 MB, মানে আপনার একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে, সেটা যেন 1 MBর কমে হয়। তো এই কটা জিনিস আপনাকে কিন্তু এখানে আপলোড করে লাস্ট ফাইনাল এখানে সাবমিট অপশানে ক্লিক করে এই ফর্মটা কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি আর সমস্ত পোস্টের ফর্মটা দেখালাম না, অলমোস্ট একই জিনিস, পুরো ফর্মের ফরম্যাট পুরো সেমই থাকবে, আলাদা কিছুই নেই। আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর আমি তো বললাম নোটিফিকেশানটা আমি প্রোভাইড করে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যান। আমি যখন যে আপডেটগুলো পাচ্ছি সেখানে দিয়ে দেবো। তো ইনস্ট্যান্ট আপডেট পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে আপনারা জয়েন করেছেন, তাহলে সেখান থেকে ইনস্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যাবেন। তাহলে ফ্রেন্ডস আজকে আর ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আমি আশা করি বুঝতে পেরেছেন পুরো প্রসিডিওরটা কীভাবে কী করতে হবে, লাস্ট ডেটটাও আপনারা দেখতে পেলেন। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, অলরেডি আর সাবস্ক্রাইব করেছেন, মেনি থ্যাঙ্কস। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।